Hi there everyone, this is Aditya from English Academy. IELTS নিয়ে অনেক কোশ্চেন কোয়ারিজ আছে। ফর এক্সাম্পল, IELTS মানে কি, কোনটি সবচেয়ে ভালো হবে, ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি, আমি কতবার IELTS পরীক্ষা দিতে পারবো, আমি কি IELTS এর পরীক্ষা দেওয়ার পর এটা কি পুনর্বিবেচনার জন্য আবার অ্যাপ্লাই করতে পারবো, আমি কি IELTS এর পরীক্ষার হাতঘড়ি ব্যবহার করতে পারবো কিনা, এরকম মোট 15টি কোশ্চেন্স অ্যান্ড আনসার নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখার পর আপনার সকল প্রশ্নের আনসার পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। কোশ্চেন 1, IELTS কি? IELTS এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটি মূলত দক্ষতা যাচাইয়ের জন্য, আপনার ইংরেজিতে কতটুকু দক্ষতা আছে তা যাচাইয়ের জন্য একটি পরীক্ষা। অথবা আপনি বলতে পারেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষার দক্ষতার সনদ। এই পরীক্ষার মাধ্যমে মূলত ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু সেটি যাচাই করা হয়। IELTS-এ পরীক্ষা দুই ধরনের হয়, একটি হলো একাডেমিক, অন্যটি হলো জেনারেল ট্রেনিং। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তাদের দিতে হয় একাডেমিক পরীক্ষা, আর যারা মাইগ্রেশন, ট্রেনিং এবং প্রফেশনাল কাজে যেতে ইচ্ছুক তাদের দিতে হবে জেনারেলি পরীক্ষা। যে কেউ এই পরীক্ষা দিতে পারে, আর এই পরীক্ষা দেওয়ার জন্য কোনো স্পেসিফিক শিক্ষাগত যোগ্যতার দরকার পড়ে না। কোশ্চেন নাম্বার 2, IELTS-এ কয়টি দক্ষতা যাচাই করা হয় এবং সেগুলো কি কি? IELTS-এ মূলত 4টি দক্ষতা যাচাই করা হয়। এগুলো হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আফটার দ্যাট, কোনটিতে পরীক্ষা দিলে ভালো হয়, ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি? আনসার হলো দুইটাই একদম সেম, কোনো পার্থক্য নেই। এমনকি পরীক্ষক এবং মার্কিংয়ের মধ্যে কোনো তফাৎ নেই। সুতরাং আপনি নিঃসন্দেহে যে কোনো একটাতে পরীক্ষা দিয়ে দিতে পারেন। নেক্সট, দক্ষতা যাচাইয়ের 4টা সেকশনের পরীক্ষা কি একই দিনে হয়? তো এখানে আনসার হলো লিসনিং, রিডিং, রাইটিং। এই 3টি সেকশনের পরীক্ষা একই দিনে হয়ে থাকে। আর যে স্পিকিংয়ের পার্টটা আছে এটা একদিন আগে হতে পারে অথবা পরীক্ষার পরে হতে পারে। বেশিরভাগ সময় একদিন আগেই হয়, কিন্তু সবগুলো পরীক্ষা একসাথে হবে না। আপনার স্পিকিং পার্টের জন্য পরীক্ষার সময়, স্থান সব কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। কোশ্চেন নাম্বার 5, IELTS পরীক্ষায় কি আমেরিকান ইংরেজি গ্রহণ করে? হ্যাঁ, অবশ্যই করে, কারণ এটা একটা আন্তর্জাতিক মানের পরীক্ষা। আপনি আমেরিকান, ব্রিটিশ দুটা মিক্সও ইউজ করতে পারবেন, নো প্রবলেম। নেক্সট কোশ্চেন, রিডিং, রাইটিং পরীক্ষার আগে কি কোনো বিরতি থাকে? উত্তর হলো না, কারণ রিডিং, রাইটিং পরীক্ষাগুলোর মধ্যে কোনো বিরতি নেই। 3টা সেকশনে প্রায় 2 ঘন্টা 45 মিনিট পরীক্ষা হয়ে থাকে। তাই আপনি পরীক্ষার শুরুর আগে ভালো করে খাওয়া দাওয়া, অন্যান্য জরুরি কাজ সেরে নিন। কোশ্চেন নাম্বার 7, আমি কি পরীক্ষাতে কলম ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি রাইটিং পরীক্ষায় কলম বা পেন্সিল ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি লিসনিং পরীক্ষায় অথবা রিডিং পরীক্ষায় অবশ্যই আপনাকে পেন্সিল ব্যবহার করতে হবে। আমি আপনাদের সাজেস্ট করব পেন্সিল ব্যবহার করার জন্য, বিকজ পেন্সিল যদি ব্যবহার করেন তখন যদি আনওয়ান্টেড কোনো রং হয়েও যায় তখন আপনি ইরেজার দিয়ে সহজে মুছে ফেলতে পারছেন। কোশ্চেন নাম্বার 8, এটা খুবই কমন, আমি কতবার IELTS পরীক্ষা দিতে পারবো? উত্তর হলো আপনি যতবার খুশি ততবারই পরীক্ষা দিতে পারবেন। আপনার পরীক্ষা যদি ভালো না হয় তাহলে আবার দিবেন নেক্সট উইকে, এটা কোনো সীমাবদ্ধতা নেই, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। নেক্সট, আমি কি IELTS পরীক্ষায় হাতঘড়ি ব্যবহার করতে পারবো? উত্তর হলো না, আপনি পারবেন না। আপনি কোনো সেকশনেই হাতঘড়ি ব্যবহার করতে পারবেন না, এমনকি স্পিকিং সেকশনও না। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার যে পরীক্ষার কক্ষ থাকবে অথবা যে কেন্দ্র থাকবে সেখানে একটি ঘড়ি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সময় দেখে নিতে পারবেন, ডোন্ট ওয়ারি। কোয়েশ্চেন নাম্বার 10, আমার চোখে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি হবে? উত্তর হলো আপনার পরীক্ষার শুরুর আগে অবশ্যই আপনার যে পরীক্ষার কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করতে হবে এবং আপনার সমস্যার কথা তাদেরকে বলতে হবে। তারা পরীক্ষার মধ্যে আপনার কোনো রঙের পৃষ্ঠা বা চিত্রাবলী সংযোজিত করবে। নেক্সট, আমি কি বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করতে পারবেন, কেন নয়।
আফটার দ্যাট আইএলটিএস পরীক্ষার ফলাফল দিতে কতদিন সময় নেই। আপনার পরীক্ষা শেষ হবার 13 দিন পর, অর্থাৎ 14 দিনের মধ্যেই আপনার পরীক্ষার ফলাফল এসএমএস বা অনলাইনে প্রকাশ করে দেওয়া হবে। কোনো কোনো কেন্দ্রে এসএমএস বা অনলাইনে চেক করে আপনি ফলাফল জানতে পারেন। আফটার দ্যাট আইএলটিএস পরীক্ষার সনদপত্রের মেয়াদ। আইএলটিএস পরীক্ষার ইস্যুর দিন থেকে আপনার সনদপত্রের মেয়াদ থাকবে 2 বছর এবং সার্টিফিকেটও লেখা থাকবে। আপনি যদি পরে এই সার্টিফিকেটটি প্রয়োজন পড়ে 2 বছর পর, তখন আপনার আবার নতুন করে পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেটটি অ্যাচিভ করতে হবে। কোশ্চেন নম্বর 14, আমি কি আইএলটিএস পরীক্ষার ফলাফলের পুনর্বিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। সেজন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। আপনার সবগুলো সেকশনে বা একটি অথবা যে কোনো একটি সেকশনে আপনি চ্যালেঞ্জ করতে চান, তখন কিন্তু আপনার ফি একই থাকবে। আপনি যদি আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনি যেখানে পরীক্ষা দিয়েছিলেন সেই কেন্দ্রে আপনার যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। আর যদি স্কোর পরিবর্তন হয় অথবা বৃদ্ধি পায়, তখন আপনি টাকা ফেরত পাবেন। অন্যথায় আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। অ্যান্ড ফাইনালি লাস্ট কোয়েশ্চেন, আমি যদি 2বার আইএলটিএসের পরীক্ষা দেই, তাহলে কোনটা ধরা হবে অথবা গণ্য করা হবে? হ্যাঁ, অবশ্যই আপনি যতবারই পরীক্ষা দেন না কেন, আপনার যে সর্বোচ্চ স্কোরটা আছে সেটাই আপনি নিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার সার্টিফিকেটের মেয়াদ আছে কি না। আর আপনি যতবার পরীক্ষাই দেন না কেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু সার্টিফিকেটের মেয়াদ থাকলে অবশ্যই আপনি সর্বোচ্চ স্কোরটাই নিতে পারছেন। দ্যাটস অল ফর টুডে। আশা করি